वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन्नं वैष्णवस्य श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं बिन्दावै तुलसीदेवायै प्रियायै केशवस्य कृष्णभक्तिपदे देवी सत्यवतै नमो नमः। जय निताई जय गौर परमार्थे सन्धान চ্যানেলে সকল শ্রোতা ভক্ত বন্ধুদের স্বাগতম এবং গুরুবর্গকে জানাই আমার প্রণাম। আজকে আমরা শ্রবণ করব শ্রী শ্রী সাক্ষী গোপালের কাহিনী। আমার শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রভু নিত্যানন্দ ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি লীলাচল অভিমুখে গমন করেছেন, তিনি পথে যেতে যেতে কটকে গিয়ে পৌঁছালেন। কটকে গিয়ে শ্রী সাক্ষী গোপালকে তিনি দর্শন করলেন এবং শ্রীমান মহাপ্রভু তিনি জানতে চাইলেন যে গোপালের নাম কি করে সাক্ষী গোপাল হলো। শ্রী নিত্যানন্দ প্রভু তিনি যবে তীর্থ ভ্রমণ করেছিলেন ছিল মাধবেন্দ্র পরিপাদের সাথে, তাই সেখানে এসে তিনি লোক ও মুখে শ্রী শ্রী সাক্ষী গোপালের কথা শ্রবণ করেছিলেন। আজকে আমার নিত্যানন্দ প্রভু সেই সাক্ষী গোপালের লীলা কথা বর্ণনা করছেন, আমরা শ্রবণ করব। ছিল নিত্যানন্দ প্রভু বলছেন, পুরাকালে বিদ্যানগরের দুই ব্রাহ্মণ তারা তীর্থ পর্যটন করতে বেরিয়েছিলেন। গয়া, কাশী, বারাণসী, প্রয়াগ সমস্ত তীর্থ দর্শন করতে করতে দুই ব্রাহ্মণ মথুরায় পৌঁছালেন এবং শ্রীধাম বৃন্দাবনে দ্বাদশ বন এবং গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সমস্ত তীর্থ দর্শন করলেন। তারপরে কেশীতীর্থ কালীয় হ্রদ সেখানে স্নান করে শ্রী গোপাল দর্শন করলেন। গোপালের সৌন্দর্য দেখি দোহার হরে নিল মন। এত সৌন্দর্য শ্রী গোপাল বিগ্রহ যেন সাক্ষাৎ আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। তাই গোপালের সৌন্দর্য দর্শন করে দুই বিপ্র চিন্তা করলেন যে আরো 2-4 দিন এই গোপালের মন্দিরে আমরা থেকে শ্রী গোপালকে দর্শন করে
আনন্দিত হয়ে কয়েকটা দিন এখানে কাটাই। সেখানে 2-4 দিন থাকলেন। দুই বিপ্রের মধ্যে একজন বৃদ্ধ, একজন যুবক। তীর্থ পর্যটন করতে করতে পথশ্রমে বৃদ্ধ বিপ্রের শরীর খারাপ হয়, জ্বর এসে যায়। এবং ছোট বিপ্র সেই বৃদ্ধ বিপ্রের প্রচুর পরিমাণে সেবা করতে থাকে। এমনিতেই বৈষ্ণব, আর বৈষ্ণব সেবা করাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম। উত্তম মধ্যম কনিষ্ঠ, তিনি বয়সে প্রবীণ এবং তিনি পরম বৈষ্ণব। ছোট বিপ্র জানতেন যে বৈষ্ণব সেবা করলে ভগবান অত্যন্ত তুষ্ট হন, কারণ ভক্তের সেবাতে ভগবান যত তুষ্ট হয়, সন্তুষ্ট হয়। যদি ভক্ত সেবা না করে কেউ শুধু ভগবানের সেবা করে, ভগবান তিনি অত সন্তুষ্ট হন না। ভগবান বলছেন, যে আমার ভক্তের সেবা করে সেই হচ্ছে আমার পরম ভক্ত। তখন ছোট বিপ্র গুরু জ্ঞানে এবং পরম বৈষ্ণব জ্ঞানে তিনি সেই বৃদ্ধ বিপ্রের সেবা করতে লাগলেন। সেবাই হচ্ছে পরম ধর্ম। নিঃস্বার্থভাবে তিনি সেবা করলেন। আর বড় বিপ্র তার সেবায় সন্তুষ্ট হয়ে তিনি মনে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, হে বৎস, তুমি আমার অনেক সেবা করলে, আজকে তোমার জন্যই আমি সমস্ত তীর্থ পর্যটন করতে সক্ষম হলাম। কারণ তীর্থ পর্যটন হয় সঙ্গীর গুণে। আমার নিজের পুত্র যদি আমার সঙ্গে থাকতো তবুও এমন সেবা হয়তো করতে পারত না। তাই বড় বিপ্র ছোট বিপ্রের ওপরে অত্যন্ত তুষ্ট হলেন এবং তাকে বললেন যে, হে বিপ্র, হে বৎস, আমি তোমার প্রতি অত্যন্ত তুষ্ট হয়ে আমি তোমাকে কিছু দিতে চাই। ছোট বিপ্র বললেন, না না প্রভু, আমি কিছু প্রাপ্তির আশায় আপনার সেবা করিনি। আপনার সেবা করা এটাই আমার ধর্ম। আমি কোনো কিছুর প্রত্যুত্ত আশায় আমি আপনার সেবা করিনি, আমার কিছু লাগবে না। তথাপিও বড় বিপ্র তিনি শুনলেন না। তিনি সেই গোপালের সামনে বসে বললেন যে আমি দেশে ফিরে গিয়ে আমার যে একটা ছোট কন্যা আছে, সেই কন্যা আমি তোমাকে সমর্পণ করব। আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। ছোট বিপ্র বললেন, প্রভু, এটা কখনো হবার নয়। কারণ আপনার মত হলেই তো হবে না, কন্যার মত চাই। এবং আপনার স্ত্রী, আত্মীয় স্বজন, আপনার পুত্র, এরা কেউ সম্মতি দেবে না। কারণ আপনি হচ্ছেন ধনবান, আমি অত্যন্ত দরিদ্র।
আপনার সঙ্গে আমার তেলের সঙ্গে জল যেমনি মেশে না, তেমনি সমাজে আপনার সঙ্গে আমার কোনো সামঞ্জস্য নেই। অতএব আপনার কন্যা দিতে হবে না, আমি কোনো কিছুর বিনিময়ে আপনার সেবা করি। বড় বিপ্র বললেন, কন্যা আমার নিজ ধন, আমার সজ্জনগণ কে মত দিল না দিল তাতে আমার কিছু আসে যায় না, আমি তোমাকে কন্যা দান করব। তখন ছোট বিপ্র বললেন, ঠিক আছে, তাহলে এই যে আমাদের মধ্যে যে কথাবার্তা হলো আপনি আমাকে কন্যা দান করবেন, তার তো একটা সাক্ষী দরকার। কে সাক্ষী দেবে? না, আপনি গোপালের সামনে গোপালকে সাক্ষী রেখে বলুন, গোপাল সাক্ষী থাকবে আমাদের এই কথাবার্তাতে। বড় বিপ্র তখন শ্রী গোপালকে বললে, হে গোপাল, আমি তোমার সামনে কথা দিচ্ছি যে আমি এই ছোট বিপ্রকে দেশে ফিরে গিয়ে আমার কন্যার সাথে তার বিবাহ দেব। ছোট বিপ্র বললেন, হে গোপাল, তুমি কিন্তু সাক্ষী থাকলে, যদি এই বিপ্র দেশে গিয়ে কন্যা দিতে রাজি না হয়, তাহলে তোমার কিন্তু সাক্ষী দিতে হবে, তুমি সাক্ষী থাকলে। ভগবানের প্রতি সেই ছোট বিপ্রের এত দৃঢ় বিশ্বাস যে গোপালকে সাক্ষী মানলেন। কেন এত দৃঢ় বিশ্বাস? না, যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণের নাম আর কৃষ্ণ অভিন্ন, এবং ভগবানের শ্রী বিগ্রহ এবং ভগবান অভিন্ন। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বৈষ্ণবগণ যারা কৃষ্ণ ভক্ত তারা সেই বিগ্রহকে কৃষ্ণের অভেদ জ্ঞানে, সাক্ষাৎ সেই গোবিন্দ জ্ঞানে তারা সেবা করে থাকেন। কারণ বিগ্রহ বিগ্রহ নয়, বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান। তাই আমাদেরকে ভগবান বিগ্রহ রূপে তিনি সেবা দান করে ভক্তদেরকে ধন্য করেন, এবং বিগ্রহ রূপে তিনি সেবা গ্রহণ করেন এবং ভক্তদের পরিচর্যা করার সুযোগ করিয়ে ধন্য করে দেন। ভগবানকে বিগ্রহের সাথে অভিন্ন জ্ঞানে বিশ্বাস করে সেবা করাটাই হচ্ছে ভক্তের পরম ধর্ম। বিগ্রহকে বিগ্রহ ভেবে সেবা করলে হবে না, বিগ্রহকে সাক্ষাৎ ভগবান জ্ঞানী সেবা করতে হবে। এটা সুদৃঢ় বিশ্বাস করতে হবে, শুধু কথার কথা নয়। এইরকম করাল করে সত্য করে দুই বিপ্র তখন দেশে ফিরে গেলেন। দেশে গিয়ে যার যার মতো তার তার বাড়িতে উঠে গেলেন। কিছুদিন পরে ছোট বিপ্র ভাবছে, বড় বিপ্র আমাকে কথা দিল, তার কন্যার সঙ্গে বিবাহ দেবে, কিন্তু তার তো কোনো সংবাদ নেই। তিনি তখন এক পায়ে দুই পায়ে সেই বিপ্রের গৃহে গেলেন
এবং বললেন যে, হে ঠাকুর, আপনি যে কথা দিয়েছিলেন আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবেন, তার কি হলো? কোনো সংবাদ না পেয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সকলেই ছুটে আসলেন, এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন বিপ্র বললেন যে, আমি তীর্থে গিয়ে এর সেবায় সন্তুষ্ট হয়ে আমি আমার কনিষ্ঠ কন্যার সঙ্গে বিবাহ দেব, আমি কথা দিয়েছি। সেই কথা শুনে তার পুত্রগণ এবং স্ত্রী আত্মীয় স্বজনরা অত্যন্ত ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন এবং সেই ছোট বিপ্রকে ভর্ৎসনা করে বাড়ির থেকে তাড়িয়ে দিলেন। তিনি চলে গেলেন এবং তার পুত্রগণ, তার স্ত্রী, আত্মীয় স্বজন বলতে লাগলেন যে এটা কখনোই সম্ভব হবে না। তুমি যদি আমার ভগ্নীর বিবাহ ওই ছেলের সঙ্গে দাও, তাহলে আমরা সকলে বিষ খেয়ে আত্মহত্যা করব। ছোট বিপ্র চিন্তা করলেন, ব্রাহ্মণের ধর্ম নষ্ট হবে, সত্যভ্রষ্ট হবে, তার নিজের সুখের নিমিত্ত নয়, ব্রাহ্মণের ধর্ম রক্ষার্থে তিনি চিন্তা করলেন এর একটা বিচার চাই। একদিন গ্রামের লোকজনকে ডাকলেন। গ্রামের লোকজন সেই বড় বিপ্রকে ডাকলেন, ছোট বিপ্রকে ডাকলেন। তার ছেলেরা শিখিয়ে দিল যে আমি অসুস্থ ছিলাম, আমি অজ্ঞান অবস্থায় কি বলেছি না বলেছি আমার সেটা এখন মনে নেই, অতএব আমি এখন কন্যাদান করতে পারবো না। মিটিংয়ে গেলেন, বিপক্ষ পার্টি যাদেরকে ডেকেছিলেন গ্রামের লোক, তারা জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, এই যে কথা বলছে তোমার কনিষ্ঠ কন্যার সঙ্গে বিবাহ দেবে বলেছিলে, এটা কি সত্য? উনি বলার আগেই তার ছেলেরা বলল, এই যে বাবা এ কথা বলেছিল তার সাক্ষী কে আছে, কোনো প্রমাণ কি আছে? তখন ছোট বিপ্র বলল, হ্যাঁ সাক্ষী আছে একজন। কে? না, গোপাল। গোপাল সাক্ষী। কারণ যারা কৃষ্ণ বহির্মুখ, তারা ভগবানের শ্রী বিগ্রহকে ভগবান বলে মানেন না। সে মাটির ঠাকুর, সে কাঠের ঠাকুর, সে পিতলের ঠাকুর, সে সোনার ঠাকুর, সে রূপোর ঠাকুর, বা সে পাথরের ঠাকুর। যারা কৃষ্ণ বহির্মুখ জীব, তারা সাক্ষাৎ ভগবান যে বিগ্রহ রূপে তিনি প্রকট হয়েছেন, ভক্তকে সেবা দান করে ধন্য করছেন, সেটা তারা মানে না বা জানে না, সেই শ্রদ্ধা ভক্তি তাদের নেই। এইবার তার ছেলে ছিল নাস্তিক, সে চিন্তা করলো এই একটা সুযোগ। তার ছেলে বলল, ঠিক আছে, গোপাল যখন সাক্ষী, তাহলে সেই সাক্ষীকে যদি তুমি ডেকে নিয়ে আসো, তাহলে আমার বোনের সঙ্গে তোমার বিবাহ দেব। ছোট বিপ্র চিন্তা করলেন, সাক্ষী যখন সে মেনেছে, নিশ্চয়ই সাক্ষী দিতে আসবে, তার সুদৃঢ় বিশ্বাস আছে। বলে, ঠিক আছে, আমি সাক্ষী ডেকে নিয়ে আসবো, কিন্তু মুখের কথায় কোনো কাজ হবে না, লেখাপড়া করতে হবে, কাগজে লিখতে হবে, লিখে যারা বিচারক তাদের কাছে জমা রাখতে হবে। দুই পক্ষেই কাগজে লিখলেন,
এবং বিচারপতিদের কাছে সেটা জমা রাখলেন। যদি গোপাল সাক্ষী দিতে আসে বা সাক্ষী দেয় তাহলে অবশ্যই সে কন্যা দান করবে। ছোট বিপ্র চললেন শ্রীধাম বৃন্দাবনে, গোপালের মন্দিরে পৌঁছালেন। গিয়ে বললেন, হে গোপাল, তুমি বিপ্রের ধর্ম রক্ষা করো। তোমার সামনে কথা দিয়েছে আমাকে কন্যা দেবে, কিন্তু দেশে ফিরে গিয়ে সে সেই কথা রক্ষা করছেন না। আমি জানি তার কিছু করার নেই, সজ্জনের চাপেই তিনি অস্বীকার করছেন। হে গোপাল, তুমি ভক্তের ধর্ম রক্ষা করো। আমার নিজ সুখের জন্য, নিজ স্বার্থের জন্য আমি আসিনি। আমি এসছি যাতে বৈষ্ণবের ধর্ম রক্ষা হয়। এইভাবে শ্রী গোপালের কাছে অত্যন্ত দৈন্য বিনয় করে কান্নাকাটি করতে লাগলেন যে যাতে বিপ্রেত ধর্ম রক্ষা হয়, তিনি যেন ধর্মভ্রষ্ট না হয়, সত্যভ্রষ্ট না হয়। বিনয় করে কাঁদতে কাঁদতে তখন গোপাল বলছেন যে ঠিক আছে, তুই দেশে ফিরে যা, গিয়ে লোকজনকে ডাক, আমি গিয়ে সাক্ষী দেব। ছোট বিপ্র বলছেন যে না প্রভু, তুমি তো যাবে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, কিন্তু নারায়ণ সাক্ষী দিলে তারা মানবে না, সাক্ষী গোপালকে দিতে হবে। গোপাল বললেন, বিগ্রহ কখনো চলে এটা কখনো শুনেছ? ছোট বিপ্র বলল, তুমি বিগ্রহ হয়ে কেহ কহ বাণী, তুমি বিগ্রহ হয়ে যখন কথা বলছো তখন তুমি চলতেও পারবে, আর তুমি যখন সাক্ষী দিতেই যাবে না তখন সাক্ষী তুমি হলে কেন? তখন বললেন না যে আমি সাক্ষী দিতে পারবো না, অতএব আমার সঙ্গে তোমার যেতে হবে। শ্রীগোপাল তখন বললেন, ঠিক আছে, 1 সের চালের অন্ন রান্না করে আমাকে দে, আমি সেবা করে তোর সঙ্গে যাব। 1 সের চালের অন্ন রান্না করে ভগবানকে নিবেদন করলেন, আর ভগবান তিনি সেই অন্ন সমুদায় গ্রহণ করলেন, সেবা করলেন। আমরা ভগবানের সামনে ভোগ লাগাই, আমাদের মনে সংশয় হয়, কি জানি ভগবান সেবা করেন কি করেন না, কিন্তু সংশয় নয়। গীতাতে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তেয়ং, যে ভক্ত আমাকে ভক্তি পূতভাবে আমাকে ভালোবেসে সে যা দেবে আমি তাই সেটা গ্রহণ করি। ভগবানকে ভক্তি ভরে যা সমর্পণ করা যায় ভগবান সেটাই গ্রহণ করে। অবশ্যই ভক্তের গৃহে তিনি ভোজন করেন, তিনি ভোজন করলেন এবং বললেন যে চলো তুমি আগে আগে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে, আমি পিছনে পিছনে যাব। কিন্তু একটা শর্ত আছে, তুমি কখনো পিছন ফিরে তাকাবে না, পিছনের দিকে তাকালে যেখানে তাকাবে আমি সেখান থেকে আর যাব না। এ গোপাল, তুমি যে আমার সঙ্গে আসছো আমি জানবো কি করে তাহলে? গোপাল বললেন, আমার চরণে নূপুর বাজবে রুনুঝুনু করে, সেই নূপুরের শব্দ শুনে তুমি বুঝবে যে আমি আসছি। বৃন্দাবন থেকে চলতে শুরু করলেন। চলতে চলতে গোপাল
ছোট বিপ্রের সঙ্গে বিদ্যানগরে চলে আসলেন। বিদ্যানগরে পৌঁছিয়ে মাঠের মধ্যে দিয়ে আসছে ধুলো রাস্তা। গোপালের নূপুরটা ধুলোর ওপরে পড়ছে, নূপুরটা বাজছে না। ব্রাহ্মণ চিন্তা করছে নূপুর তো বাজা বন্ধ হয়ে গেল, তাহলে কি গোপাল আসছে না? কিন্তু পিছন ফিরবার উপায় নেই, আর যাবে না। ঠিক আছে, আমি কাছাকাছি চলে এসেছি গ্রামের, যদি গোপাল না যায় এখানে থাকবে, আমি লোকজনকে ডেকে নিয়ে আসবো। এইরকম মনের মধ্যে প্রেরণা দিল গোপাল, সেখানেই দাঁড়িয়ে গেল। পিছনের দিকে তাকালেন আর গোপাল বললেন, সত্য ভেঙেছ, আমি আর যাব না। যাও, তুমি লোকজনকে ডেকে নিয়ে এসো, আমি সাক্ষী দেব। গ্রামের মধ্যে গেলেন, বিচারপতিদের বললেন যে গোপালকে আমি নিয়ে এসেছি, তোমরা সকলে চলো। সকলেই আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে বৃন্দাবন থেকে গোপাল এসছে। সকলেই ছুটলেন, সমস্ত গ্রামের লোক ছুটলেন গোপালকে দর্শন করতে। সকলে যখন হাজির হলেন, গোপাল তখন দৈবাবনী করছে, হ্যাঁ এটা সত্য, আমার সম্মুখে এই বিপ্র কথা দিয়েছিল যে কন্যা দান করবে, তাই আমি বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এসেছি। তখন সেই বিপ্রের সঙ্গে বড় বিপ্রের কনিষ্ঠ কন্যার বিবাহ দিল এবং সেই বিদ্যানগরে গোপালের মন্দির সংস্থাপন করে ছোট বিপ্র এবং বড় বিপ্র দুইজনা সেই শ্রী গোপালের সেবা করতে লাগলেন। সেখানে গোপালের রাস সেবা হতে লাগলো। পরবর্তীকালে কটকের রাজা সেই বিদ্যানগরের রাজাকে পরাজিত করে গোপালকে বললেন, হে গোপাল, এখন এ রাজ্য আমার, তুমিও আমার, তুমি আমার সঙ্গে চলো। রাজার ভক্তি দেখে, রাজা ছিল পরম কৃষ্ণ ভক্ত, বিদ্যানগর থেকে কটকে চলে আসলেন। এখন বর্তমানে যেখানে কটকে সাক্ষী গোপাল মন্দির রয়েছে, সাক্ষী গোপাল রয়েছে, কটকের রানী শ্রী গোপাল দর্শন করতে আসলেন এবং বহুবিধ অষ্ট অলঙ্কার তিনি গোপালকে পরালেন, কিন্তু একটা অলঙ্কার পরাতে পারলেন না, না তার নাসাতে কোনো ছিদ্র ছিল না, তাই মুক্তা পরাতে পারলেন না। রানী অত্যন্ত দুঃখিত হলেন। রাত্রিবেলা রানী শুয়ে আছে, রানীকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমার নাসাতে ছিদ্র আছে। মা যশোমতী আমাকে ছোটবেলায় নাসা ছিদ্র করে মুক্তা পরিয়েছিল, তুমি সকালে গিয়ে আমার নাসাতে মুক্তা পরিও। সকালবেলা রানী অত্যন্ত খুশি হয়ে এসে দেখলেন যে সত্য সত্যই গোপালের নাসিকাতে ছিদ্র রয়েছে এবং রানী সেই গোপালের নাসাতে মুক্তা পরালেন এবং পরম আনন্দ লাভ করলেন। এইভাবে আজও সাক্ষী গোপাল কটকে পূজিত হচ্ছে। আমরা সাক্ষী গোপালের কাহিনী থেকে জানতে পারলাম যে ভগবানের সেই বিগ্রহ যে চিন্ময়, ভগবানের সেবা চিন্ময় এবং ভগবানের সঙ্গে ভগবানের সেই বিগ্রহের কোনো ভেদ নেই। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, ভগবানের সেই বিগ্রহকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জ্ঞানের সেবা করতে হবে। কারণ ভগবান তিনি প্রত্যেক ভক্তের গৃহে
বিগ্রহরূপে সেবা দিয়ে ভক্তকে ধন্য করেন। আর ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, দাস হয়ে প্রভুর সেবা করাটাই হচ্ছে দাসের পরম ধর্ম। তাহলে আজকে আমরা এখানেই শ্রী সাক্ষী গোপালের কথা শ্রবণ করলাম। জয় জয় শ্রী সাক্ষী গোপাল কি, জয় শ্রী সাক্ষী গোপাল কি, জয় শ্রী বাল গোপাল কি, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর।